বাইশাড়ি ডিগ্রি কলেজ বনাম বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রীদের ফাইনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আজকের খেলায় যারা জয়ী হবে তারা পাবে ভাসানী গোল্ড কাপ। লোকের খেলা দেখা পাগল হয়েছি আমি আর মামু। আমার সদাই বলে খামু আর খামু। যাও মামু, ওরে নিয়া মাঠে আসো। হ্যাঁ আমার নাম মামু। সবাই রে আমি লাচ্ছি বানাইয়া খামু। পাগল মতো কি বলছেন? নাদের খান তোমারে ডাকছে। যাকে আমি চিনি না জানি না তার থেকে আমি যাবো কেন? এই এলাকার নবাব, নবাব যা নির্দেশ করে প্রজাদের তা মেনে নিতে হয়। বর্তমানে নবাবী প্রথা নেই, আছে গণতান্ত্রিক সরকার। ওনাকে কি বলুন নবাবী খেতাব পরিবর্তন করে সরকারের কিছু একটা হয়ে আসতে। বাচ্চা কবুতরের মুখে প্রথম যখন ডাক ফুটে তখন সারাদিন শুধু বাকবাকুম বাকবাকুম ডাকতেই থাকে। মনে হয় এই মাইয়ার মুখে প্রথম ডাক ফুটছে রে। বুঝলি বান্ধবীরা, এক জাতের কুকুর আছে, শুধু ঘেউ ঘেউ করে চিৎকার করে। যখন আবার দুর্বুঝ দেখে তখন সে কুকুর আবার দৌড়ে পালায়। যে কুকুর আবার ঘেউ ঘেউ না কইরা নিঃশব্দে কামড় দিয়া বসে তাকে কোন জাতের কুকুর বলে আজ আমি তোকে দেখিয়ে দেব। চল মেয়ে মানুষ হয়ে পুরুষের সাথে মারামারি করতে লজ্জা করে না? কেন, আমরা কি রক্তে মাংসে গড়া মানুষ না? না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি মেয়ে মানুষ হয়ে কি পুরুষ মানুষের সাথে মারামারি করতে পারে? কেন? মেয়ে মানুষ আজ পুলিশে, আর্মিতে, এমনকি বিমানে পাইলট হিসেবে কাজ করে দক্ষতা পরিচয় বহন করছে। মেয়ে মানুষ হয়েছে বলে কি পুরুষের চেয়ে কোন অংশে কম? কথা বলো মজা। আইনের লোকের পকেটে হাত দেওয়ার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি। বাড়িতে কে আছেন? বেরিয়ে আসেন। কি হয়েছে ওসি সাহেব? এই মেয়ে কি আপনাদের? হ্যাঁ, আমাদের মেয়ে। মা, বাবা। কি করেছে আমার মেয়ে? প্রতারণা মানে কি বলতে চাচ্ছেন আপনি? জিজ্ঞেস করুন আপনার মেয়েকে। মা পারুল,
কি করেছো? আমি কিছুই করিনি, মিথ্যে বলে কলেজ মাঠ থেকে আমাকে ধরে এনেছে। আবার মিথ্যে কথা? বাবা, ওর বয়স খুব কম, সেই ছোটবেলা থেকে দুষ্টুমি করা ওর স্বভাব। না না, আমার বয়স কম না, 18 বছর 3 মাস 9 দিন 12 ঘন্টা। যেহেতু সে সাবালিকা, সেহেতু তাকে ছাড়া যাচ্ছে না। সরি, আমি তাকে থানায় নিয়ে যাচ্ছি। ভাইয়া, ওসি সাহেব, আমার বোনকে কেন গ্রেফতার করেছেন জানতে পারি? আপনার পরিচয়টা দিন, তারপর বলছি। আমি ব্যারিস্টার মামুন। ও, আপনি তাহলে ব্যারিস্টার মামুন? জি স্যার। আপনার বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। কোনো সাক্ষী প্রমাণ আছে? না, আমি নিজেই সাক্ষী, নিজেই বাদী। দেখুন, দেশের প্রচলিত আইনে আছে, বাদী যদি নিজেই সাক্ষী হয় তাহলে আদালতে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই বলছিলাম কি, আপাতত অভিযোগটি প্রত্যাহার করে নিন, নতুবা আপনাকে আমি আদালতের কাঠ গড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। এই না হলে কি আমার ব্যারিস্টার? স্যার প্লিজ, আমার বিরুদ্ধে আদালতে মামলা করবেন না। শত্রুকে যেন আল্লাহ কখনো কেস মামলা না ফেলায়। খুব খারাপ, ভীষণ খারাপ। ঠিক আছে, আমার বোন পারুলকে ছেড়ে দিন, কথা দিচ্ছি মামলা করবো না। ছেড়ে দিচ্ছি। মা, দেখেছো মামুন ভাইয়ের কি ক্ষমতা? মামুন, তুই কি ওসি সাহেবকে আগে থেকে চিনিস নাকি? আমি তো চিনি, আপনিও চেনেন। আমি চিনি? কে আপনি? চাচা, আপনি না তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি মামুনের বন্ধু রফিক, আপনাদের থানায় গতকাল ওসি হিসেবে জয়েন করেছি। তুমি রফিক, তা আগে বলবে না? আজ সাধু উকিলের ছেলে নাদেরের লোকের সাথে পারুলের ভীষণ গন্ডগোল হয়েছিল, ওকে ধরে নিতে চেয়েছিল, আমি রক্ষা করেছি। বাবা রফিক, ওদের সাথে আমাদের দ্বন্দ্ব দীর্ঘ 20 বছর ধরে। চাচা, আমি প্রস্তুতি নিচ্ছি, ওর সাথে প্রতি মিনিটে মিনিটে দ্বন্দ্ব আর চ্যালেঞ্জ করে যাব, দেখিও কি করতে পারে। এসব কথা বাদ দিয়ে ভিতরে এসো, আমি পাকের ঘরে যাচ্ছি। ঠিক বলেছে, চল ভেতরে যাই। এসো এসো। আমার সাথে এত বড় ব্যাপারে দেখাচ্ছি মজা কাকে বলে। আন্না নাও। মামুন, বহু বছর পর চাচির হাতে রান্না খাচ্ছি, মনে হয় আমার মৃত মায়ের হাতে রান্না। এই, আমাকে কিছু খেতে দাও, দাও না, দাও না। দাও না। না না, ঠিক আছে। কি রে রফিক, এত তাড়াতাড়ি খেয়ে ফেললি? কিছু আমি খেলাম, কিছু বিড়াল খেলো। বিড়াল আবার কোথায়? এইমাত্র এসেছিল, আবার চলেও গেছে। আমি আসছি। আচ্ছা আচ্ছা। আবার বোধহয় এসেছে রে। আরে আসুক আসুক, বিড়াল হচ্ছে ঘরের লক্ষ্মী। উঠি, আরে কই যাচ্ছিস? আরে নে। বিড়াল খাবে তো তাই। বুদ্ধিমান ছেলে। এই এই, তুমি আমাকে বিড়াল বললে কেন? বিড়াল নয় তো কি? টেবিলের নিচে এসে এইভাবে কেউ খাবার চাইলে তাকে বিড়াল বলবো না তো কি বলবো? হ্যাঁ, ছোটবেলা অভ্যাস করেছিলে কেন? সেই ছোটবেলার দুষ্টুমি এখনো ভুলতে পারোনি? সেই ছোটবেলা থেকে তুমি আমার সুখ দুঃখের ভাবনা, রাতে ঘুমোতে গেলেই তোমাকে স্বপ্নে দেখি।
স্বপ্ন ঘুমে আর জাগরণে ভাবো না, তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। কোটি টাকার প্রলোভনে তোমায় ছেড়ে যাব না, কোটি টাকার প্রলোভনে তোমায় ছেড়ে যাব না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। তোমাকে ভালোবাসা এক জন্মের এই তো আশা, তোমাকে ভালোবাসা এক জন্মের এই তো আশা, খোদার কাছে তুমি ছাড়া অন্য কিছু চাবো না, খোদার কাছে তুমি ছাড়া অন্য কিছু চাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবো না, মরে যাব যখন তোমায় পাবো না, পাবো না, মরে যাব যখন তোমায় পাবো না। বিনামা, বাড়িটা তোর কেমন লাগলো? ভালো। এ বাড়িটা আমি তোর জন্য কিনেছি। আমার থাকার জন্য এত বড় বাড়ি কি দরকার ছিল বাবা? বর্তমান যুগে যৌতুক প্রথা খুবই নিন্দনীয়, তাই আমাদের মেয়েকে বিয়ের আগে বাড়ি কিনে দিলাম। যাতে বিয়ের পরে কেউ বলতে না পারে সাথে কালী উকিলের মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছে ঢাকার একটা বিশাল বাড়ি। তাছাড়া তুই তো আমাদের গ্রামের বাড়িতে কখনো সম্পত্তির ভাগ আনতে যাবি না, তাই বাবা হিসাব করেই তোকে এই বাড়িটা ক্রয় করে দিয়েছে। ছোটবেলার মতন স্বার্থপরতার গন্ধ পাচ্ছি কিন্তু ভাইয়া। কি বললি মা? আমি স্বার্থপর? হ্যাঁ কিছুটা। মা তুমি শুনলে বিনা কি বললো? নাদের চুপ থাকতো। আজ একটা শুভ দিনে তোরা দুই ভাই বোন ছোটবেলার মতো ঝগড়া করছিস কেন? আমি করলাম কোথায়? ইচ্ছে করে তোমাদের আদরের মেয়ে খুশির মতো পাগলামো করছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খুশি ভাবির কথা। মা, খুশি ভাবি কেমন আছে? ভালো, খুব ভালো আছে। মা, তুমি এভাবে বলছো কেন? দেখেছো বাবা? একটা মাঝির মেয়ে কেমন আছে ও নিয়ে তোকে ভাবতে হবে না। শোনো বিনার মা, ঘরে যাও, কিছু রান্না বান্না করো, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যেতে হবে, জরুরি কাজ আছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমরা মা মেয়ে মিলে সব ব্যবস্থা করছি। চল মা। চলো। ভাইগনা, তোর বাবা বাড়িটা কিনেছে বড় সুন্দর রে। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো কোন কথা বলার জন্য আমাকে ফোন না করে সোজা চলে এলে? আজ আমার বাবা মা আমার নামে একটা বাড়ি কিনে সেই বাড়িটি সাজিয়ে গুছিয়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। আমি চাই আমার এই নতুন বাড়ির প্রথম মেহমান হবে তুমি।
হ্যাঁ? তুমি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ওই বাড়িতে যাচ্ছি না। মানে আজ রাতে আমার একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আগামীকাল আদালত থেকে বাসায় না এসে সোজা তোমার বাড়িতে যাব। এসো, এই হচ্ছে আমার বাড়ি। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বিনা, সত্যি আঙ্কেলের রুচি আছে। মামুন, জাস্ট এ মিনিট, তুমি একটু বসো, আমি কিচেনে যাব আর আসবো। বিনা, কিছু বলবে? ওয়ালে ঝুলানো ছবির লোকটিকে। ও মাই গড, জয়দেবপুর জেলার প্রখ্যাত আইনজীবী সাদেক আলী খান। কি ব্যাপার মামুন? আমার বাবার ছবি দেখে তোমার চেহারাটা যেন কেমন হয়ে গেল। আমার বাবাকে তুমি চেনো? তোমায় দেখে যে সাদেক উকিল তোমাদের বিষ খাওয়াতে বাধ্য করেছিল, তোমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল, তার মেয়ের সাথে আমার প্রেম হতে পারে না। যদি আমি স্বপ্নেও জানতাম, তাহলে আমি বিনার দিকে ফিরে তাকাতাম না। তাকানো তো দূরের কথা, ওর আশেপাশেও যেতাম না। আমি ব্যারিস্টারে পড়েছি ওই সাদেক উকিলের সাথে আইনি লড়াই করার জন্য। ওই সাদেক উকিল জীবনে যতগুলো মিথ্যে মামলাকে আদালতে কৌশলে সত্য বানিয়ে জয়ী হয়ে নামকরা উকিল হয়েছে, তার দ্বিগুণ মামলায় তাকে পরাজিত করে জনসম্মুখে প্রমাণ করে দিতে চাই আইনি পেশা শুধু মিথ্যেকে সত্য বানানোর জন্য তৈরি হয়নি। সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে প্রমাণ করে কষ্ট আর দুঃখ দিয়েছে। যখন সুযোগ পেয়েছি, তখন বিনার প্রেমকে প্রত্যাখ্যান না করে সাদরে গ্রহণ করব। সাদেক উকিল কখনোই আমাদের প্রেমকে মেনে নেবে না। দুঃখে কষ্টে চলতে থাকবে, আমিও চালাতে থাকবো। বুঝতে পারবে মেয়ের কষ্টে বাবার হৃদয় কতটা চলতে থাকে। বুয়া, জি স্যার। বুয়া, দেখো না কে হর্ন বাজাচ্ছে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাহেব কোথায়? ঘরে আছে। গত রাতে কিছু না খেয়ে মুখটাকে পেঁচার মতন করে চলে আসার কারণটা জানতে পারি কি? শরীর মন ভালো ছিল না বলে চলে এসেছি। ইস মামুন, তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। মানে তুমি গত রাতে মদ খেয়েছো? মামুন, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি জলদি ড্রেস পরিবর্তন করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব। কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? ওসি সাহেব, আপনার হাতের বামে বসিয়ে যাকে নিয়ে রিক্সা মুক্ত বাতাস খাচ্ছেন, তিনি আপনার কি হন? মানে মানে বিয়ে এখনো করেননি, হয়তো করবেন, তাই না? দেখুন, এটা ঢাকা শহর না যে আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে রিক্সায় হাওয়া খাবেন। দেখুন, আপনারা যা ভাবছেন তা ঠিক না। উনি আমার নব্য বিবাহিত স্বামী। নতুন নতুন বিয়ে করলে একটু লজ্জা পাই বলেই উনি মোহাব্বত চেয়ারম্যান কন্যা মিস পারুল, বাবার মতো চালাকি বুদ্ধি তো বেশ ভালোই শিখেছেন। রাস্তাঘাটে যাকে ইচ্ছে তাকে নিয়ে ঘুরে বেড়াবেন, আর ধরা পড়ে গেলেই তিনি আপনার স্বামী হয়ে যাবেন। আজ আর তা হতে দিচ্ছি না। দেখুন, এর আগে পারুল কোথায় কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়। গতকাল ওকে আমি বিয়ে করেছি, শরীয়ত মোতাবেক সে আমার স্ত্রী।
তাই পথ ছেড়ে দাঁড়ান, আমাদের যেতে দিন। ইমাম সাহেব, ওসি সাহেব যখন শরীয়তের দোহাই দিয়ে পারুলকে তার স্ত্রী বলে দাবি করছেন, তখন আমাদের একটা দাবি আছে। 100 বার। বলুন কি দাবি? আপনি এই মুহূর্তে আপনার স্ত্রীকে নিয়ে বাসায় উঠবেন আর রাত কাটাবেন একত্রে। স্বামীর বাড়িতে যাব, রাত কাটাবো, তাতে দোষের কি? আপনাদের দাবি আমরা এই মুহূর্তে মেনে নিচ্ছি। কথা এবং কাজে মিল না পেলে আগামীকাল সকালবেলা এলাকার আরো জনগণ সঙ্গে নিয়ে থানার সামনে মিটিং করব, মিছিল করব। প্রেম ভালোবাসা আমার জীবনে হলো না। এই রিকশা করো। মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাব্বত চেয়ারম্যান, তুমি আমার বিচার কইরা মাঝির মাইয়ার সাথে বিয়া দিছিলা। আজ তোমার মাইয়া বিয়া ছাড়া অন্য পুরুষের সাথে বাসঘর করব, তার সুব্যবস্থা কইরা দিলাম। তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার হবু জামাই ইন্সপেক্টর রফিকের বাসায় গেলেই বুঝবেন। হয়তো এতক্ষণে বাসর ঘর শুরু হয়ে গেছে। জান চেয়ারম্যান চাচা, ওইদিকে না এইদিকে, জান তাহলে ভালো। ভাগ্নে আমার সুপুরুষ। মামু, থানার চারিদিকে আমাদের নিজেদের লোক নিয়ে পাহারায় থাকতে হবে। আমি মনে মনে যা কিছু চেয়েছি, আজ আমি সব কিছু পেয়েছি। মানে সোজা, তোমার আত্মীয় স্বজন এসে আমাকে দেখতো, আমার চুল দেখতো, কেমন হাঁটি, কথা বলি, এসব পরীক্ষা করে তারপর বলতো আমাকে পছন্দ হয়েছে। এখন আর এসবের দরকার হলো না, সোজা বউ হয়ে চলে এলাম। দেখো পারুল, জীবনটা এত সোজা ভেবো না। চিন্তা করেছো এখনো কিন্তু তোমার আমার বিয়ে হয়নি। তুমি তো আমাকে লোকজনের সামনে বিবাহিত স্ত্রী বলে স্বীকার করলে। পাবলিকের ঠেলায় পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছি। তাহলে কি করতে চাও এখন? ভাবছি এখন কি করা যায়। তুমি তো এখন নিরাপদে, আমি চলে যাই, তোমাকে কিছুই ভাবতে হবে না। তুমি যদি মনে প্রাণে চাও তাহলে চলে যেতে পারো। তুমি কি করে ভাবলে তোমাকে একা ফেলে আমি চলে যাব? তবে হ্যাঁ, একটি শর্ত সাপেক্ষে তোমাকে সমাধানের একটা বুদ্ধি দিতে পারি। বলো, শর্তটা কি? স্যার, গত রাতের ঘটনার জন্য মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো। স্যার, আপনাকে আর কষ্ট করে আনতে হবে না, আমরা মিষ্টি এনে রেখে। কেন তোমরা আবার টাকা খরচ করতে গেলে কেন? আমরাই আপনার আপনজন, পরম আত্মীয় বটে। সত্যিকারই আমি খুব ভাগ্যবান। তোমাদের মতো ভালো অফিসার সিপাহীদের সাথে চাকরি করতে পেরে আসলে আসলে আমি ধন্য। স্যার, আজ এই আনন্দের দিনে চোখের পানি ফেলবেন না স্যার, মুখে হাসি রাখুন। হাসুন স্যার, খিলখিল করে হাসুন স্যার। রহমত, সবাইকে আজ পেট ভরে মিষ্টি খাওয়াবে, ওকে? আল্লাহ রাস্তা আমার কিছু খাইতে দিবেন? ও ভাইরা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাইতে দেন। তোমার ভাবি গত রাতে শর্ত দিয়ে সব প্রবলেম সমাধান করেছে। স্যার, কি শর্ত খুলে বলুন তো। আজকের মতো কাজের মেয়ে সংগ্রহ করতে হবে, নলে সে চলে যাবে। স্যার, বর্তমানে এই সমস্যাটা বিরাট সমস্যা। দিবেন, কিছু খাইতে দিবেন। রহমত, দেখো তো কে। জি। দেখতে তো বেশ লম্বা চওড়া, কাজ করে খেতে পারো না? কে দেবে কাজ? বাসায় ঝিয়ের কাজ করবা? করুম। কার বাসায়? ওসি সাহেবের বাসায়। তিনি কি বিবাহিত না অবিবাহিত? স্যার গতকাল বিয়ে করেছেন, নব্য বিবাহিত। বিবাহিত হলে কাজ করতে রাজি আছি। তুমি একটু দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা। স্যার, ওই মহিলাটা বাসায় কাজ করতে রাজি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ভেরি গুড। কামরুল, জি, তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বাসায় দিয়ে আসো। জি স্যার।
ওহ, বাঁচা গেল। এই চলো। চলেন। আপনি যান, ম্যাডামের কাছে আমি আপনার কথা বলবো। আচ্ছা। আমাকে এই জন্য জবাবদিহি করতে হয়। স্যার, এবারের জন্য ছুটি মঞ্জুর করেন। আমি আর ছুটি নেব না স্যার। সাউন্ড ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড। কি ব্যাপার, লোকটা কাঁদছে কেন? পারুল, এটা অফিসিয়াল ব্যাপার, তুমি এই ব্যাপারে কথা বলবে না। ভাবি, আমি 6 মাস হলো বিয়ে করেছি। এই 6 মাসে 7-8 বার ছুটি নিয়েছি বলে স্যার আমার ছুটি মঞ্জুর করছেন না। আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি এখন যান। আমার কিছু পার্সোনাল কথা আছে। পারুল, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পারুল, কাজটা তুমি ভালো করলে না। তুমিও কিন্তু আমাকে বিয়ে করেছো। দেখি আজ রাতে আমি না এলে তুমি একা কি করে ঘুমাও। দেখো, আমাদের ব্যাপার আর ওদের ব্যাপার কি এক হলো? রফিক সাহেব, ওরাও মানুষ, ওদের স্ত্রীরাও ওদেরকে সারাক্ষণ কাছে কাছে পেতে চায়। আশা করি ভবিষ্যতে উপদেশটা মনে রাখবেন। মনে থাকবে। ও হ্যাঁ, আমি কলেজ থেকে সোজা বাড়ি যাব। আরে, বাড়ি থেকে বইপত্র কাপড় চোপড় আনতে হবে। যদি বেশি রাত হয় তাহলে ফিরবো না, আগামীকাল সকালে ফিরবো। আরে, আমি রাতে একা কি করে থাকবো? পরের কষ্ট অনুভব করতে হলে নিজের কিছু কষ্ট করা উচিত। না লক্ষ্মীটি, জলদি এসো। খুদা হাফেজ। খোদা হাফেজ। বাই বাই। ও বাবারে, মেয়ে তো নয়, যেন আগুন। আরে হবে না কেন, বাবা দীর্ঘ বছর ধরে চেয়ারম্যান। মামুন, মামুন, সর্বকালের শ্রেষ্ঠ লয়ার সামান্য সময়ের মধ্যে কি আইনটা বের করে ফেললো। এই জন্যই কি এত স্বল্প সময়ের মধ্যে এত। ওই মামুন ওর চেম্বারে আছে। আপনারা রেডি হন, আমি 8 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আসছি। মামুন, চাচা বসুন, কখন এলেন? এলাম আর কোথায়, এত বড় বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। চাচা, আপনাকে খুব উল্লাসিত মনে হচ্ছে। খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তোকে এই নির্বাচন অবশ্যই প্রার্থী হতে হবে। হ্যাঁ চাচা, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই সাদেক খানের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই নির্বাচনে তোকে অবশ্যই জয়ী হতে হবে। এলাকার কোন লোককে সাহায্য সহযোগিতা না করে বাপ ছেলে মিলে যে অন্যায় অত্যাচারে দুর্গ গড়ে তুলেছে, সেই ভিত ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। চাচা, আপনি আমার হাতকে শক্তিশালী করে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণকে নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিন। চাচা, সকলকে শুধু একটি কথাই বলবেন, আমি জন্মল্লাহ, আমি নির্বাচনে জয়ী হলে ওদের দুঃখ লাঘব করে ওই অত্যাচারী সাদেক খানের 12টা বাজি। সর্বনাশ, রাত 12টা বেজে গেছে। পারুল বোধহয় আজ রাতে আসবে না। না, বাসায় যাই। স্যার, ম্যাডাম রাইতে আইবো না? এখনো যখন এলো না, আজ রাতে বোধহয় আর আসবে না। বাহ, তুমি তো খুব ভালো রাতে জানো। স্যার, আজকাল ম্যাডাম না বাসায় না থাকলে সাহেবরা আরে না না, রান্না খুব ভালো হয়েছে, তাই প্রশংসা করলাম। সত্যি সত্যি কি ম্যাডাম রাইতে আইবো না? না না না, আজ আর আসার কোনো সম্ভাবনা নেই। তাইলে কি এত বড় বাসায় আঙ্গ দুজনেই থাকতে হইব? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। আমি আপনার সাথে এত বড় ঘরের মধ্যে একলা থাকতে পারব না। এত রাতে তাহলে তুমি কি করবে? আমি বাড়ি চলে যাবো। আরে লোকে কি বলবে এত রাতে বাসা থেকে বের হলে? আমার ভয় করে। তুমি যে ভয় করছো সে ধরনের ভয়ের কোনো আশঙ্কা নেই। একটা শর্ত আমি থাকতে পারি। কি সেই শর্ত?
আপনি যদি আমারে সারা রাত গল্প শোনান আরে এ কি করে সম্ভব? তাহলে আমি চললাম। আরে না না, দাঁড়াও, আমি তোমাকে গল্প শোনাবো। বলো, কি গল্প শুনতে চাও? আপনারা ম্যাডামের কেমনে প্রেম হইলো, কেমনে বিয়ে হইলো, এই গল্প শোনান। শোনো তাহলে। স্যার ভীষণ মজা লাগতেছে। কোন তো ম্যাডাম মানুষটা কেমন? খুব ভালো, সহজ সরল। আমি তাকে শয়নে স্বপনে ঘুমের ঘরে ভালোবাসি। তবে খুব রাগী, বদমেজাজি। রাগী বদমেজাজি? আরে তুমি? হ্যাঁ, আমি। চাঁদ ডুবে যাবে, আধারে হারাবে, হারাবে না আমারে প্রেম। ফুল ঝরে যাবে, গন্ধ হারাবে, হারাবে না আমারে প্রেম। আমি অন্ধ হয়েছি শুধু তোমার প্রেমে, পৃথিবীকে কথা জানাবো। আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায়, চিরকাল ভালোবেসে যাবো। চাঁদ ডুবে যাবে, আধারে হারাবে, হারাবে না আমার প্রেম। ফুল ঝরে যাবে, গন্ধ হারাবে, হারাবে না আমার প্রেম। আমি অন্ধ হয়েছি শুধু তোমার প্রেমে, পৃথিবীকে কথা জানাবো। আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায়, চিরকাল ভালোবেসে যাবো। অনেক দিনের আপন তুমি, অনেক দিনের যাওয়া। অনেক জনম সাধনাতে তোমায় যেন পাওয়া। অনেক দিনের আপন তুমি, অনেক দিনের যাওয়া। অনেক জনম সাধনাতে তোমায় যেন পাওয়া। আমি স্বপ্ন দেখেছি শুধু তোমায় নিয়ে, এ ভুবনে স্বর্গ সাজাবো। আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায়, চিরকাল ভালোবেসে যাবো। বাবুই পাখি খড়কুটোতে বাঁধে সুখের বাসা। তেমন করে হৃদয় মাঝে সাজাই হাজার আশা। খড়কুটোতে বাঁধে সুখের বাসা। তেমন করে হৃদয় মাঝে সাজাই হাজার আশা। তুমি গল্প কবিতা গানে আছো আমার, একই পথে দুজনে হারাবো। আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায়, চিরকাল ভালোবেসে যাবো। চাঁদ ডুবে যাবে, আধারে হারাবে, হারাবে না আমার প্রেম। তুমি হারাবে না আমারে প্রেম। আমি অন্ধ আছি
এলাকায় দিনরাত আমার লোকজনকে অস্ত্র দিয়ে পাহারায় রেখেছি, দেখা মাত্রই ডিচা। গুলি? ফজর আলী, আগামীকাল আদালতে যাওয়ার সময় ওই ছদ্মবেশীকে সন্দেহ করে মামুন ব্যারিস্টারের নামে হ্যাঁ, থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। জি, 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 জি। হুম।